হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। গুড মর্নিং। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল বাসনগুলো বুলিয়ে নিয়েছি, অনেকগুলো কাচতে নিয়েছি আজকে, অনেকগুলো মানে অনেকগুলো। এখানে দেখো বাসি ফুলগুলো তোমাদের দাদাভাই সব তুলে তুলে ফেললো। অনেকগুলো ফুল আজকে নষ্ট হলো, কারণ অনেক দিন ছিলাম না তো, তার জন্যই। এখানে দেখো একটা গোবরটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, শুকিয়ে গেছে। আর মন্দিরে অনেক ধুলো হয়ে গেছে, আজকে ধুতে হবে। আজ মোটামুটি 7 দিন 8 দিন আমরা ঘরে নেই। এখানে দেখো জুতোর দোকান বসে গেছে, দেখতে পাচ্ছ? একদম জুতোতে ভরে গেছে সবগুলোই। আর কাঁচা হয়ে গেছে, 2 বালতি কেচে নিয়েছি। এগুলোই আমি মেলতে যাব, মেলে দিয়ে আসি, তারপরে আবার স্নান সেরে পুজো সেরে ফিরে আসছি। এই দেখো, চলো মেলে দিয়ে আসি। আমি একা নিয়ে যেতে পারবো না বলে মেয়েটাকে বললাম। আর এখানে দেখো আজকে আমাদের ঘরে হবে কি বলতো, এগুলো তোমরা কেউ চিনতে পারছো? চ্যাং মাছ, একদম জিওল মাছ ছিল, তোমাদের দাদাভাই নিয়ে এলো। আর এখানে দেখো রয়েছে জ্যান্ত কিছুটা, আর কিছুটা মানে কি বলবো, ওদেরকে আমরা রান্না করব, ওর জন্যই ভালো করে ধুয়ে মুছে নিচ্ছে তোমাদের দাদাভাই। আজকে এগুলো রান্না হবে, ঠিক আছে? তাহলে চলো। এই দেখো ধোয়া হয়ে গেছে, বেশ ভালো করে ধুতে হয় এগুলো। খুব লাল থাকে তো, তার জন্য হলুদ নুন মাখিয়ে এবার কিন্তু আমি একদম পুটি পুটি করে খুব সুন্দর করে ভেজে নেব। এটা অনেকগুলো আছে, তার জন্যই একদম ভাজা ভাজা করব আজকে। আর ভাত হয়ে গেছে, সেটা কি ভাত তোমরা আগেই পরে দেখতে পাবে। ততক্ষণে মাছগুলো ভেজে নিই। দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম পাকা লঙ্কা, দিয়েছি তেল দিয়েছি। আর একে একে এভাবে বেশ খড়া খড়া করে লাল লাল করে ভেজে নেব। আর এই মাছগুলো না একদম মানে হালকা পাতলা ঝোল করলে বেশ খেতে ভালো লাগে। আলু সেদ্ধ আর মাছের ঝোলটা এটা, কিন্তু মাছ আজকে আমি ভাজা করব। এই মাছগুলো না আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, ঠিক আছে? এটা আমার বাবার ঘর থেকে নিয়ে এসেছি, আর ওদিকেই বেশি হয়, এদিকে একদম পাওয়া যায় না। আর দেখতে পাচ্ছ আমরা সকলেই খেতে বসে গেছি। কি খাচ্ছি সেটা দেখে নাও। সেটা হলো নতুন চালের ফেনা ভাত, আলু মাখা আর মাছ ভাজা। নতুন চাল আজকে পেয়েছি, তার জন্যই আজকে ফেনা ভাত করলাম। খেয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিয়েছি, একটুখানি রোদে বসেছিলাম, তাও আবার এখানে দেখবে, এই দেখো এখানে রোদ আসে একটুখানি, এখানে বসেছিলাম। আর তোমার দাদা ভাই কি কাজ করলো দেখবে। এই যে আগুনটা ধরিয়ে দিল, নিয়ে এলো দোকান থেকে কয়লা গুটে, আর এসে ধরিয়ে দিল, কারণ আজকে পিঠে করতে হবে তো। আজ মকরের আগের দিন, পিঠে করা যেদিন। গুড়ি তো ঢেকিতে কুটিনি, নিয়ে চলে এসেছি তোমার দাদা ভাই দোকান থেকে। আগুনটা একটু ধরে যাক, ততক্ষণে দেখিয়ে দিই কি কি নিয়ে এলো তোমাদের দাদা ভাই। এই যে এখানে রয়েছে চিনি, এখানে রয়েছে সুজি, এখানে রয়েছে চালগুড়ি, এখানে গুড় রয়েছে, এখানে তিল রয়েছে। এটা তিল 500 গ্রাম, 500 গ্রাম গুড়, এটা 500 চিনি নিয়েছি, এখানে 1 প্যাকেট সুজি, এই জন্যই যে তাতে পুর দেব সিম পিঠা যেটা করব। এটা কয়টা গুড়ি। তাহলে চলো আগুনটা ধরে যাক, ততক্ষণে আমি ফোনটা চার্জে বসিয়ে দিই, তারপরে তোমাদেরকে আবার দেখাতে হবে একটু করে কেমন করে পিঠে করব। চলো আগে তিলটা ভেজে নিই, পিঠে একে একে সব করে নেব। কিভাবে করি আমি দেখো, তিলটা আমি এভাবেই ভেজে নেব, খোলা নেই তো। আমার মা কিন্তু খোলাতে ভাজে, আর আমি কড়াইতে। ভাত খেয়ে নিয়েছি, আর ভাত খেয়ে আগুন ধরিয়েছিল তোমাদের দাদা ভাই। আজকে গ্যাসে করবো না, গ্যাস করতে গেলে না একদম বড়লোক হয়ে যাব, অনেকটা গ্যাস পুড়ে যাবে, ঠিক আছে? আর জন্যই চুলাটা ধরিয়ে দিয়েছিল। আর আমি দেখো তিলগুলো ভাজছি, দেখতে পাচ্ছ সাদা তিল ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম, একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নেবো, সামান্য মতো করে, বেশি ঠান্ডা হলে হবে না। তারপরে এগুলো আমি হামদিস্তারে কুটবো, কুটে তিল ছাইটা বানিয়ে ফেলবো। চলো তোমরা দেখতে থাকো। গুড় এদিকে আমাদের ওদিকে সব টিন গুড় তো, তার জন্যই ভালো হয়, এই সকল ভাঙাভাঙি ঝামেলা থাকে না।
এই দেখো, 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 হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার দেখো কি করব। এর মধ্যে দেব হাম্বল বিস্তারের মধ্যে দেব, যেহেতু 500 গ্রাম, সেহেতু আমি এটাতেই করে নেব, প্রতি বছর এটাতেই করি। আর এইভাবে কুটে নেব। এই দেখো, আমি তিল ছাই করতে বসে গেছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল, তারপরে আমি দিয়ে দেবো একে একে গুড় দিয়ে দেবো, তিলগুলো দিয়ে দেবো। আর ফুটবে ফুটবে ফুটবে, তারপরে দেখো তিল ছাই রেডি হয়ে যাবে। এটা কিন্তু সাদা তিল। আর আমি এভাবেই করি, তোমরা কেমন করে করো করো সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তোমরা যদি কেউ দেখে থাকো আমার ব্লগটা, আর কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলো যে এভাবে কিন্তু করে না। আমি কিন্তু এভাবেই করি তিল ছাইটা। এই দেখো ফুটে গেছে, তিলটাও দিয়ে দিয়েছি। কালো তিলটা বেশি টেস্ট হয়, কিন্তু এখানে এত পাবে কোথায়। এদিকে দেখো তিলটা আমার অর্ধেক প্রায় হয়েছে। বাবা বলছে মা আমি টেস্ট করব, দেখি কেমন হয়েছে। বাবু দেখো চামচ করে নিয়ে আর দেখো খাচ্ছি, কেমন হয়েছে বেটা। ওরাই দেখছি, হ্যাঁ বেশ ভালো হয়েছে বলছে। তাহলে চলো, আমাদের কোনো নিয়ম নেই, বাউড়ি ফাউড়ি বানতে হয় না বলেই খাওয়া যাচ্ছে, নইলে কিন্তু খাওয়াও যেত না। একদম শেষে খেতে হতো, খেতে নেই বাউড়ি বানা থাকলে। নিয়মটা কোনো কিছুই নেই, ঠিক আছে, শুধু বানিয়ে খায়। নিয়ম যা করে আমার শ্বশুরমশাই করে ও ঘরে। এই দেখো শেষমেশ তিল একদম রেডি, তিল ছাই রেডি হয়ে গেছে। এবার খোয়াটা করে নেব একটু চিনি দিয়ে। গুড় দেবো না, তোমার দাদাভাই বলে গুড় দাও, আমার গুড় খেতে ভালো লাগে না, তার জন্য গুড়টা দেবো না, আমি কিন্তু একটু চিনি দিয়ে গলিয়ে নেব। একদিকে করতে করতে চা খাচ্ছি, তোমার দাদাভাইও খাচ্ছে, ওই দেখো। এই দেখো তোমার দাদাভাই আবার খোয়া আনলো, এই দেখো। চলো আগুনে আর কতগুলো দিতে হবে কয়লা, একটু আগুনটা কম হয়েছে, বেশ ভালো আছে এখনো। কিন্তু এই যে এখানে জলটা গরম হয়ে গেছে, ততক্ষণে গুঁড়িটা মেখে নেব পিঠের জন্য। ওই যে গুঁড়ি, কেনা গুঁড়ি। এবার গুঁড়ি মেখে নেব। এই দেখো মিলের গুঁড়ি তো, একটু কম গরম জল দেব, কিন্তু উষ্ণ উষ্ণ দেব। গরম জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে মেখে নিই। আর কে মাখছে দেখো তো, তোমাদের দাদা ভাই। অনেকগুলো তো, তার জন্যই তোমার দাদা ভাই ঘরে আছে বলেই ওই মাখছে, নইলে কিন্তু আমিই মাখতাম। এমন নয় যে তোমাদের দাদাভাই মাখে না, তা নয়, ঘরে থাকলে মেখে দেয়, বেশি মাত্রায় আটা হলেও কিন্তু মেখে দেয়। সেটা বলবো না, পরের ছেলেকে অনেকটাই হেল্প করে দেয়, করে না তা নয়, ঠিক আছে, কিন্তু না থাকলে আমিও মাখি।
এই দেখো জল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে পিঠে তৈরি রেডি করার জন্য সব রেডি করছি। তিল ছাই খোয়া সব রেডি করে নিয়েছি। তোমার দাদাভাইও মাখা প্রায় শেষের দিকে, আর আমি পিঠে বানাতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ, 3-4 জনে মিলেই বানিয়ে নেব। আজকে তো পড়াশোনা করবে না এরা, আমি তো জানি আগে থেকে। তার উপর রবিবার, আজকে একদম পড়াশোনা করবে না এরা। ঠিক আছে, চলো। আমি খুব ভালো করে পারি না, তোমাদের দাদাভাই বেশ ভালো করে পারে। আর একটু নরম হয়েছে, আর একটু শক্ত হলে ভালো হতো মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে হয়ে গেছে অনেকগুলো বানানো। আর কিভাবে করি দেখো, একটা কাপড় মানে ন্যাকড়া নিয়েছি, কাপড় ছেঁড়া বলতে পারো, কাপড় ছেঁড়া কাঁচা, সেটা আমি এভাবে হাঁড়ির মধ্যে বেঁধে দিলাম, আর একটু সামান্য মতো করে গর্ত করে দিয়েছি। এর মধ্যে এবার পিঠেগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, বেশ চাপা দিয়ে ঢাকা দেবো, তাহলে যাতে ভাপটা না বেরোয়, তাহলে ঠিক সেভাবে করে ঢাকা দেবো। আর এভাবে দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ জলটা নিচে ফুটবে আর স্টিম হবে, এগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবার উপরে জল ছড়িয়ে নামিয়ে নেবো। এভাবেই আমরা পিঠে করি। আর আমার মায়ের বাড়িতে কীভাবে করে জানো তো, আমার মায়ের বাড়িতে একটা পিঠে দেয়, মানে ছোট পিঠা, ওর মধ্যে দুটো কাঠি দিয়ে ধারে ধারে মানে প্লাস চিহ্ন করে দুটো কাঠি, তার উপরে পিঠেগুলো দাঁড় করে দিয়ে দেয়, আর ঢাকা দিয়ে দেয়। এভাবে ওইভাবে করে, আর আমরা এইভাবে করি, যেভাবে দেখিয়ে দিলাম। সেটা তোমরা দেখতে থাকো যে কীভাবে করি আমি পিঠে। এই দেখো পিঠে প্রায় আমার হয়ে গেছে, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খোয়া ভরানো পিঠে। একটু খেয়ে নিই, ঠিক আছে? যখন ভেঙে দিয়েছি, বেশ ভালো হয়েছে খেতে, খারাপ হয়নি। আর তাহলে আজকে পিঠেই রাতে খেয়ে নেব। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। কালকে সকালে আবার দেখা হচ্ছে। হ্যাপি মকর সংক্রান্তি।